রাজনীতিতে মূর্খতা কোনো প্রতিবন্ধকতা নয়, এটা আমরা সবাই জানি। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, অসীমবাবু বলেছেন যেসব ধর্মগ্রন্থে কুরুচিকর কথা লেখা থাকে, হত্যার কথা লেখা থাকে, হিংসার কথা লেখা থাকে, সেই সব ধর্মগ্রন্থের উপর আমি প্রস্তাব করি। তো এখানে বিষয় হলো যে সত্যিই সেটা কুরুচিকর কিনা, এটা প্রেক্ষাপট না জেনে মন্তব্য করাটা একটা মূর্খামি। তো অসীমবাবু তার কথায় সে যদি সত্যবাদী হয়ে থাকে, তো অসীমবাবু যেসব গ্রন্থগুলো পড়ার হয়তো সুযোগ পাননি, আমি কিছু কিছু সেখানে তুলে ধরব, দেখি উনি কি করতে পারেন। যদি ওনার কথায় উনি সত্যবাদী হয়ে থাকেন, তাহলে উনি প্রস্তাব করে দেখাবেন, এটা আমরা দেখব। আমি এটা করতে চাচ্ছিলাম না, কিন্তু 500-600 উপরে থানায়তে এফআইআর হয়েছে, এখনও পর্যন্ত কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না, বরং এখনও পর্যন্ত বহাল তবিয়াতে উনি বিভিন্ন রকমের মন্তব্য করে যাচ্ছে, যার জন্যে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম। সাধারণ হিন্দু ভাইয়ের কাছে আমি ক্ষমা চাচ্ছি। কাউকে ইনসাল্ট করা, কোনো ধর্মকে ঘৃণা করা, এটা আমার বৈশিষ্ট্য নয়, আমি সেটা চাইও না। কিন্তু এটা স্পেশালি অসীমবাবুর কাছে প্রশ্ন, অসীমবাবুর কাছেই আমি এই প্রশ্নগুলো রাখছি। দয়া করে সাধারণ হিন্দু ভাইরা কিছু মনে করবেন না। তো অসীমবাবু, আপনি কিছু ধর্মগ্রন্থের নাম আমি বলে দিচ্ছি আপনাদের, এটা একটু পড়ে দেখবেন যে সেখানে হিংসার কথা লেখা আছে নাকি মানবতার কথা লেখা আছে। ভগবত পুরাণ স্কন্দ 5 অধ্যায় 26 শ্লোক নম্বর 15, সেখানে বলা হয়েছে হিন্দু ধর্ম ত্যাগ করলে নরকে যেতে হবে। অসীমবাবু প্রমাণ করতে পারবেন যে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম আছে? এমনকি সুপ্রিম কোর্টও বলেছে হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম নেই। তাহলে এই শ্লোকটার বিরুদ্ধে আপনি কি অবস্থান নেবেন? অসীমবাবু, আপনি হয়তো জানেন না যে ঋতুবর্তী মহিলাদের নিয়ে এত কুরুচিকর কথাবার্তা লেখা আছে, যেটা একটা সাধারণ মানুষকে মেনে নিতে খুবই কষ্ট হবে। যেমন ঋতুবর্তী নারীদের স্পর্শ করা খাবার খাওয়া নিষিদ্ধ। ঋতুবর্তী নারী যদি কোনো খাবার স্পর্শ করে ফেলে, তো সে খাবারটা খাওয়া যাবে না। এমনকি শুধু তাই নয়, ঋতুবর্তী নারী যদি কোনো খাবার দেখে ফেলে, তো সে খাবারটাও খাওয়া যাবে না। কোথায় আছে এগুলো? সাতাতপ সংহিতা পড়বেন। এটার বাংলা অনুবাদ করেছেন পঞ্চানন তর্করত্ন, 486 পৃষ্ঠা, এগুলো পড়বেন। শুধু তাই নয়, সেখানে বলা হয়েছে যে ঋতুবর্তী নারীরা স্নান করতে পারবে না। বলা হয়েছে খাটে শুতে পারবে না।
ঋতুবর্তী নারীরা রাতে ঘুমোতে পারবে না, রান্না করা তো অনেক দূরের ব্যাপার। ঋতুবর্তী নারীরা দাঁত মাজতে পারবে না। আচ্ছা বলুন তো, এইসব কথাগুলো কি ঈশ্বরের কথা, ঈশ্বরের বাণী? ধর্মের কথাগুলো দু জায়গা থেকে আসে। একটা হলো ঈশ্বরের বাণী, আর একটা হলো ঈশ্বরের বাণীটা যার কাছে আসে, যে প্রফেট, তার কিছু বাণী থাকে, তার কিছু বক্তব্য থাকে, আদেশ থাকে, নিষেধ থাকে। এই দু জায়গা থেকে আসে। বলতে পারবেন যে এই কথাগুলো কার কাছে থেকে এসেছে? ঈশ্বরের কাছ থেকে এসছে, না কোনো প্রফেটের কাছ থেকে এসছে, নাকি আপনারা বানিয়েছেন, আপনাদের মতো মানুষরা এগুলো বানিয়েছে? এ প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে চাই, আশা করি পাবো। আরও মারাত্মক কথা দেখুন, বলা হচ্ছে 12 বছরের কন্যাকে বিবাহ না দিলে পিতা মেয়ের ঋতুস্রাব পান করে থাকে। চিন্তা করুন, কোনো ব্যক্তি যদি 12 বছরের মধ্যে তার মেয়েকে বিবাহ না দেয়, তাহলে সেই পিতা সেই মেয়ের ঋতুস্রাব পান করে, মানে পান করার মতো আর কি বলতে চেয়েছে। তো আশ্চর্য হয়ে যাবেন, এইরকম ধরনের সব কথাবার্তা এতে ভর্তি। নিজের ধর্মগ্রন্থের দিকে লক্ষ্য নেই, নিজের ধর্মগ্রন্থ পড়াশোনা করে না, আর অপরের ধর্মগ্রন্থ নিয়ে টানাটানি, যা তিনি বুঝতে পারেন না। এটা একটা আশ্চর্যজনক বিষয়। যাই হোক, এরপরে দেখুন, স্ত্রী অপরাধ করলে চিকন দড়ি কিংবা বেত দিয়ে প্রচণ্ডভাবে তাকে আঘাত করতে হবে। এটা কোথায় লেখা আছে? মনুসংহিতায় লেখা আছে। মনুসংহিতায় এমন এমন জিনিস লেখা আছে যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। মনুসংহিতা শিবপুরাণে লেখা আছে, রুদ্র সংহিতা, এটারও অধ্যায় 7 শ্লোক 43, এটাও অনুবাদ করেছেন পঞ্চানন তর্করত্ন। বলা হয়েছে, মহিলাদেরকে যদি স্বামী মারতে মেরেও ফেলে দেয়, তবুও স্ত্রী প্রতিবাদ করতে পারবে না। চিন্তা করুন। এবং কোনো আইনি সহযোগিতাও নিতে পারবে না। এইরকম ধরনের বক্তব্য রয়েছে মনুসংহিতায়। তাহলে আপনি এগুলো না পড়ে কোরআন নিয়ে হঠাৎ করে মন্তব্য করতে গেলেন কেন? আপনি আগে নিজের ধর্মগ্রন্থগুলো পড়ুন। আবার বলছে, নারীরা হলো চরিত্রহীনা। বলছে, পুরুষদের দূষিত করা স্ত্রীলোকের স্বভাব। কোথায় আছে? মনুসংহিতায় 2 নম্বর অধ্যায় 213 নম্বর শ্লোক। আশ্চর্য হয়ে যাবেন। তারপরে আপনি চলে আসুন, হিজড়াদের ব্যাপারে কি বলেছে, আশ্চর্য হয়ে যাবেন। হিজড়াদের পৈতৃক সম্পত্তিতে কোনো অধিকার থাকবে না। হিজড়াদের হত্যা করলে রক্তমূল্য নেয়, অর্থাৎ পাপ হবে না। মানে হিজড়াদের যদি হত্যা করা হয় তাহলে তাতে কোনো পাপ হবে না। এটা লেখা আছে কোথায়? গৌতম সংহিতা। আর আগে যেটা বললাম, হিজড়াদের পৈতৃক সম্পত্তিতে কোনো অধিকার থাকবে না, এটা বিষ্ণু সংহিতায় আছে। তারপরে বলছে, বিচারে হিজড়াদের কোনো সাক্ষী গ্রহণ করা যাবে না। এরপরে আছে, হিজড়াদের কোনো দান করা যাবে না, দান নেওয়াও যাবে না। তো এরপরে আছে মারাত্মক কথা, সেটা হলো যে বেদে নাস্তিক অবিশ্বাসী, যারা অবিশ্বাসী, বেদের নাস্তিক যারা ধর্মে অবিশ্বাসী, তাদেরকে হত্যা করতে হবে। এটা বেদে লেখা আছে, ঋগ্বেদের 1ম মণ্ডল 84 নম্বর সূক্ত
8 নম্বর শ্লোক। তাহলে এখানে তো সম্পূর্ণ হত্যার কথা বলা হয়েছে। যারা নাস্তিক তাদের সম্পদ ছিনিয়ে নিয়ে এসো, কোথায় আছে? এটাও ঋগ্বেদের শ্লোকে আছে, 14 নম্বর শ্লোকে। তো এইভাবে প্রচুর বক্তব্য রয়েছে। তো আমার কথা হলো, আপনার কথায় যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন তা আপনি এই সব গ্রন্থগুলোর উপরে প্রস্তাব করে দেখাবেন, তাহলে বুঝবো আপনার ইউরিনারি ট্র্যাক্ট ঠিক আছে, প্রোস্টেট গ্ল্যান্ড ঠিক আছে। তবে এত কিছু বলার পরেও একটা কথা বলি, সেটা হলো এই সব গ্রন্থে অনেক সত্যতা আছে, সত্য অনেক কিছু আছে যেগুলো আপনার ইহকাল এবং পরকালে সুখ দেবে। আগামী দিনে সেগুলো তুলে ধরব। আর আমাদের সমাজে যারা ধর্মীয় মেরুকরণ এবং বিভেদ সৃষ্টি করতে আসবে, আমাদের সকলে মিলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যদি এটা আমরা না করতে পারি তাহলে পরিবেশ দূষিত হবে, আমাদের জন্যই ক্ষতি হবে। আগামী দিনে মানুষের মধ্যে যাতে ঐক্য আসে সেই মর্মে আরও ভিডিও বানাবো। আজকের এ পর্যন্ত, ধন্যবাদ।